ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজকে দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, আমি 5টায় উঠেছিলাম। উঠে তারপরে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। মামনি রাত্রি সবাই উঠে গেছে, সবাই স্নান টান করে মামনি আবার বাড়ির একটু পুজো করে নিয়েছিল। তো তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছি, চিনিকেও তুলে দিয়েছিলাম বেরিয়ে পড়বো বলে। তো চিনি ঘুরতে যাওয়ার নাম শুনলে কিন্তু কোনোদিন যত ভোরেই তুলি ও কখনো কান্নাকাটি বা কিছু তেমন করেও না। তারপর আমরা দেখো দেখতেই পাচ্ছ আমরা যাদবপুর হয়ে যাচ্ছি তোমার খিদিরপুর যাব। তো কালীঘাট হয়ে যাচ্ছি, কালীঘাট হয়ে ওটা দিয়ে একটা ব্রিজ ধরেছিলাম। তো অনেক বড় ব্রিজটা। তো ব্রিজটায় উঠে তারপরে গেছিলাম। তো তোমার এখানে তোমার একটা নদীও দেখেছিলাম, যে নদীটা বললো ব্রিজটা আর কি হাফ হয়েও যায়, মানে যখন জাহাজ টাহাজ পারাপার করে তখন নাকি নদীটা পার হয়ে যায়। আই থিঙ্ক আমার ব্রিজটার নামটা মনে পড়ছে না, যাই হোক। তো খিদিরপুরে তোমরা জানোই একটা জগন্নাথের নতুন মন্দির করেছে, নতুন মানে হয়ে গেল অনেক দিনই, তাও মানে বেশি দিন তো হয়নি, সেই কারণে আর কি নতুন। তো পাশেই সেখানেই একটা শিব মন্দির আছে, আগেও আমরা অনেকবার এসেছি, মানে অনেকবার মানে 2-4 বার আসা হয়েছে। তো বাড়ি থেকে তো আমাদের জানোই, আমার বাড়ি যাদবপুরে, একটু তো টাইম লাগবেই আসতে, তা বাচ্চাটাও ছোট আছে। কিন্তু সত্যি বলতে গেলে সবসময় তো পুরীটা যাওয়া সম্ভব হয় না, আর জগন্নাথের মন্দির একটু দর্শন করতে মাঝে মাঝে ইচ্ছে হয়। আর আমার জায়ের খুবই মানে জগন্নাথের খুব ভক্ত। তো ও খুবই, ওর জন্য বিশেষ করে খুব আশা হয়। তো ও জানোই প্রেগনেন্ট, ওর জন্য সবাই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করো ওর সামনে, মানে সেপ্টেম্বরে পুজোর আগের টাইমটা করেই ওর ডেলিভারির ডেট দিয়েছে ডাক্তার, ওর জন্য সব ভালোভাবে হয়ে যায়। তারপর আমরা শিবের মাথায় জল ঢালবো, রাত্রি তো ঢালতে পারবে না, আমি আর মামনি ঢালবো আর ভাইয়া জিকেও ঢালবে। তো মোটামুটি ফাঁকাই থাকে এখানটা, মানে যে তুলনায় ভিড় থাকে সেই পরিমাণ ভিড় তেমন থাকে না এই মন্দিরটায় অতটা। তো এখানটায় মানে অনেকেই সেভাবে তো অতটা দূরে আসতে পারে না, যে কারণে মানে ফাঁকা ফাঁকাই থাকে। আমরাও সুন্দর মতো জল ঢেলে নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল মানে ঠাকুরের মাথায় মানে সকালবেলায় জল ঢালতে পেরে। তো চিনিটার জন্য একটু ভয় ভয় লাগছিল গাড়িতে, চিনি না ওই সকালবেলা না ঘুমটাও ঠিক মতো হয় না, তো আর খালি পেটে থাকে বলে একটু হয়ে যায়, ওর একটুখানি মানে বমিটিং চলে আসে। সচরাচর গাড়িতেও বমি করে না, কিন্তু এক এক সময় না ওর ওই খালি পেট বলে অনেক সময় প্রবলেম হয়ে যায়, যে কারণে ভয় পাচ্ছিলাম। যাই হোক কিছু করেনি। তো আমি ওকে একটু খাইয়েও দিয়েছিলাম, অল্প করে 2টো বিস্কিট খাইয়ে দিয়েছিলাম আর মুড়ি খাইয়ে দিয়েছিলাম একটু, যে কারণে অতটা প্রবলেম হয়নি। দেখবে বাচ্চারা খালি পেটে থাকলে একটু ভমিটিং এর ব্যাপার হয়, ওরা তো ছোট মানুষ অতটা তো বোঝে না। যাই হোক এপাশে আমরা জল টল ঢেলে নিলাম সুন্দর মতো। তারপর পাশেই জগন্নাথের মন্দির, তোমরা চাইলেও এসো, কিন্তু এলে দেখবে খুব ভালো লাগে। আমাদের পক্ষে তো সবসময় পুরী যাওয়াটা পসিবল হয় না, এখানে আমরা জুতো রেখে আমরা ভেতরে ঢুকেছিলাম। তো সত্যি বলতে গেলে একদম খুব ভালো লাগে এখানটা, মানে ফিলটা বেশ সুন্দর লাগে, সুন্দর করেছে মন্দিরটা, খুবই সুন্দর করেছে। যাই হোক কিন্তু পুরীর সঙ্গে তো তুলনা করা যায় না। যাই হোক তবুও মানে জগন্নাথ ঠাকুর মানে পুরীর মতনই স্ট্রাকচারটা করার চেষ্টা করেছে, আর করেওছে কিছুটা, কিন্তু জায়গাটা ছোট বলে যতটা পেরেছে সুন্দর মতো করেছে। আমি তো বলবো খুবই সুন্দর। এখানে ভোগও দেয়, তোমরা চাইলে এসে কুপন কাটতে পারো, ভোগ দেয়, খুব সুন্দর ভোগ করে, আমরা খেয়েছিও। তো এখানটা বেশ সুন্দর। তারপরে ছোট ছোট মন্দিরও আছে, শিব মন্দির, আরো অনেক কিছু মন্দির করেছে। আর দেখো এখানে মনে হচ্ছে এখনো কাজ চলছে অনেক, হয়তো আরো কিছু করবে। তো চিনিও খুব আনন্দ পেয়েছে, কিন্তু চিনির একটু খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে যাচ্ছে, ও অনেক সকাল সকাল উঠেছে, তো এবারে বাড়িতে গিয়েই ওকে খাওয়াবো। আমি আমাদের বাড়িতে যে সকালে মেয়েটা আসে তাকে আমি বলে রেখেছি যে রুটিটা ভিজিয়ে রাখতে গরম জলে, রুটি ওকে খাইয়ে দেবো আজকে, তাহলে আর খাবার তৈরি করার ঝামেলা থাকবে না। তো ওকে ফোনে আমি মেসেজেই বলে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে ওকে ও করে রাখবে, আর মামনিও ফোনে বলে দিয়েছে।
তো সেহেতু আমরা এরপরে জগন্নাথকে দর্শন করে বেরিয়ে পড়বো। তারপরে দেখো চিনিকে দেখো সুন্দর মতো নমস্কার করছে। এবারে আমরা বেরিয়ে পড়ছি। তারপরে আমরা দেখো ওরা আবার দু ভাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিল, আমরা সবাই জ্বালিয়েছিলাম। তো ওদেরটাই আমি তুলতে পেরেছি, আমাদেরটা আর তোলা পসিবল হয়নি। তো যাই হোক, তারপরে আমরা তেল ভরে নিয়েছিলাম গাড়িতে। তেল ভরে আমাদের ডিসিশন হলো আমরা একটু ব্রেকফাস্ট করব, কিন্তু আজকে আমাদের তো সোমবার, নিরামিষ খাবো। যে কারণে ব্রেকফাস্ট করব কোনো একটা মিষ্টির দোকান বা যেখানে নিরামিষ আইটেম পাওয়া যায় সেরকম জায়গায়। তো আমরা এখান থেকে গেলাম। এখানে দেখো মহারাজ বলে একটা এরকম মানে ব্রেকফাস্টের জায়গায় সকালের খাবার পাওয়া যায়। তো আমরা পুরি খেয়েছিলাম, হিঙের পুরি। তো হিঙের পুরি সাথে একটা তরকারি দিয়েছিল, চাটনি দিয়েছিল, লঙ্কার আচার দিয়েছিল, বেশ ভালোই বানিয়েছিল। আমরা চাও খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো দেখো কেমন লাগলো আমার ব্লগটা, সবাই আমাকে জানিও। আর পুরো ব্লগটা দেখার জন্য প্লিজ সবাই লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দিও। আর শিব ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে না? আর আমাকে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো, তাহলে বন্ধু হয়ে যাব আমরাও। চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। নেক্সট কোনো ভিডিওর জন্য আবার আমার জন্য ওয়েট করো সবাই, গভীর অপেক্ষায় থেকো। আমি আবার খুব তাড়াতাড়ি একটা কোনো ভিডিও আনার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটাই আমি সবাইকে টাটা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই সবাই সবার চ্যানেলকে ভালোবেসে এগিয়ে চলো, নতুন নতুন ভিডিও দাও। আমিও সবার ভিডিওগুলো দেখে খুব আনন্দ পাই, তোমরাও আমার ভিডিওগুলো যাতে ভালো লাগে তার জন্য একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।